দেখে অবিশ্বাস্য মনে হলেও এটি বাংলাদেশ। নয়নাভিরাম প্রাকৃতিক সৌন্দর্যে ভরা দেশের নতুন এই পর্যটন স্থল ঘুরে দেখার জন্য রয়েছে বিলাসবহুল সব প্রমোত্তরী। অ্যাটাচড বাথরুম সহ অত্যাধুনিক কেবিন, সময় কাটানোর জন্য ওপেন লাউঞ্জ, বিদ্যুতের সুব্যবস্থা, মন ভোলানো সুস্বাদু খাবার, রুফটপ ডাইনিং, কি নেই এই নৌকায়। স্বচ্ছ জলের জাদুকাটা নদী, নয়নাভিরাম পাহাড়, সবুজ প্রান্তর, লেক আর সুবিশাল হাওরের সৌন্দর্য উপভোগ করা যাবে এই হাউসবোটের বিছানা থেকেই। আপনি ভাসমান রিসোর্টও বলতে পারেন। একজন টুরিস্ট আসলে এখানে তার বোরিং ফিল হবে না। যখন ডাল লেকের দিকে যেতাম কাশ্মীরের দিকে, তখন সেখানকার হাউসবোট গুলো দেখে অনেকে আক্ষেপ হতো যে আমাদের দেশে কেন হাউসবোট গুলো নাই। সেই কনসেপ্ট থেকে আমরা সুনামগঞ্জে যে টাঙ্গুয়ার হাওর রয়েছে সেখানে আমাদের দুটি বোট নামাই, যেগুলোর নাম জলনিবাস 1 এবং জলনিবাস 2। এই হাউসবোটগুলো যেন নিজেই এক ভাসমান রিসোর্ট। থাকা, খাওয়া ও নিরাপত্তার সুব্যবস্থা সহ টুরিস্ট স্পটে ঘোরার সমস্ত খরচই বহন করে তারা। এরা আসার পরেই একটা ওয়েলকাম ড্রিঙ্ক দিয়ে খুব সুন্দর করে আমাদেরকে স্বাগত জানালো। তারপর আমরা যেখানে যাচ্ছি, নামছি, টাইম টেবিল মতো আসা হোক, মানুষদের আপ্যায়ন হোক, প্রত্যেকটা দিক তারা খুব সুন্দরভাবে মেনটেন করছে। এক কথায় জলনিবাস বোটের যে অথরিটিস তারা অনেক আন্তরিক। ওয়েলকাম ড্রিঙ্কস দিয়ে আন্তরিকতাপূর্ণ অভ্যর্থনার পর যখন জলনিবাস হাউসবোটের ভ্রমণ শুরু হয়, তখন চারপাশের বিস্তৃত জলরাশি দেখে মুহূর্তেই যেন মিলিয়ে যায় সব ক্লান্তি। চোখে পড়ে শুধু হাওরের চিরায়ত সৌন্দর্য কিংবা বিশাল পাহাড়ের মনোমুগ্ধকর সারি। বন্ধুদের মুখে অনেক শুনেছি, অনেকেই আসছে, ফেসবুকে দেখছি, তারপরে হঠাৎ করেই মনে হলো আসলে ফ্যামিলি নিয়ে বের হয়ে যাওয়া দরকার। আসলে জায়গাটা অনেক সুন্দর। জলনিবাসের 2টি হাউসবোটেই রয়েছে অভিজ্ঞ বাবুর্চি। হাওরের তাজা মাছ, রাজহাঁস, দেশি মুরগি, কোয়েল পাখি, বিভিন্ন প্রকারের ভর্তা, সবজি ও ভুনা খিচুড়ির সমন্বয়ে নৌকাগুলোর স্টাফদের আতিথেয়তা মুগ্ধ করবে সবাইকে। হাওরে একজন অভিজ্ঞ বাবুর্চি রয়েছে যে আপনাদের সবসময় সুস্বাদু খাবারের ব্যবস্থা করে থাকেন। আমাদের বোটে প্রতিদিনই 3 বেলা মূল খাবারের পাশাপাশি 2 বেলা নাস্তাও দেওয়া হয়। সন্ধ্যা যখন আমরা সুনামগঞ্জের দিকে পৌঁছাই তখনই ওই গেস্টদের ওইখান থেকে নেমে যেতে হয়। কিন্তু যেহেতু বাসগুলো রাতের দিকে থাকে, বেশিরভাগ সময় 9টা, 10টা বা 11টার দিকে, ওই সময়ে যাতে গেস্টদের কোনো সমস্যার সম্মুখীন না হতো, এই জন্য রাতের খাবারের পরও আমাদের এখানে বোটে থাকার ব্যবস্থা রয়েছে। আমরা 9টা বা 10টার দিকে যখন গেস্টের বাস থাকে সেই হিসেবে আমাদের বোট থেকে চেক আউট করতে হয়। পর্যটকবাহী বিশাল এই নৌকা দুটিতে রয়েছে বিদ্যুতের ব্যবস্থা, হাই কমোড, লো কমোড যুক্ত পরিষ্কার পরিচ্ছন্ন একাধিক বাথরুমের পাশাপাশি রয়েছে কেবিন লাগোয়া অ্যাটাচড বাথরুমের সুবিধা। ফ্যামিলি কেবিন, কাপল কেবিন সহ রয়েছে বাংকার বেডও। হাউসবোটগুলোর ছাদের উচ্চতা প্রায় 7 ফুট হওয়ায় স্বাচ্ছন্দ্যে চলাচল করা যায় নৌকার ভেতর। কাপল রুম এবং ডিলাক্স রুম যে রুমগুলো আছে তাদের প্রাইভেসি এবং পাশাপাশি যে ওয়াশরুম ফ্যাসিলিটিস অন্যান্য বোটের থেকে আসলে আউটস্ট্যান্ডিং। ওয়াশরুম, তারপরে বেড সার্ভিস কোয়াইট গুড। প্রতিজনের জন্য লাইফ জ্যাকেট থাকে, লাইফ বয়া থাকে, যাতে হাওরের পানিতে কারো কোনো সমস্যা না হয়। সেই বিষয়ে ভালোভাবে খেয়াল রাখা হয় যাতে সবাই লাইফ জ্যাকেটগুলো ব্যবহার করে থাকে। নিরাপত্তার জন্য হাউসবোট দুটিতে রয়েছে পর্যাপ্ত পরিমাণ লাইফ জ্যাকেট ও বয়া, রয়েছে অগ্নি নির্বাপক যন্ত্রসহ ফার্স্ট এইড বক্স। হাওরে রাতে থাকার জন্য জলনিবাস হাউসবোটে রয়েছে নিরাপত্তা কর্মী সহ আলাদা ঘাট। অন্যান্য বোটগুলো যেখানে রাখা হয় সেখান থেকে দূরে আমাদের নিজস্ব একটা ঘাট রয়েছে, সেখানে আমরা আমাদের বোটটাকে আলাদাভাবে রাখি। সেখানে আমাদের বৈদ্যুতিক লাইনেরও ব্যবস্থা রয়েছে। এছাড়া আমাদের একজন নাইট গার্ড থাকে যে সারা রাত আমাদের বোট দুটাকে পাহারা দেয়। যুগের সাথে তাল মিলিয়ে ভ্রমণ পিপাসুদের আরামদায়কভাবে নিরাপদে প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করাতে সুনামগঞ্জে যেন নীরবে বিপ্লব ঘটছে পর্যটনের। একসময় যেখানে সাধারণ ট্রলারে করে ঘোরানো হতো পর্যটকদের, সেখানে এখন এসেছে হাউসবোট। তারই ধারাবাহিকতায় কিছু তরুণ উদ্যোক্তা হাওরে ভাসিয়েছেন জলনিবাস 1 ও 2 নামে এই দুটি আধুনিক হাউসবোট। সকল শ্রেণীর মানুষের কথা চিন্তা করে আসলে আমাদের জলনিবাসটা বানানোর চিন্তা করা হয় এবং সেখান থেকেই আসলে আমাদের জলনিবাসের যাত্রা শুরু হয়।